পাঁচিল টপকে ঢুকতে হচ্ছে বিরোধী দলনেতাদেরকেও এবং তার পাশাপাশি যে মূর্তি রয়েছে তা কার্যত ধুলো ময়লার আস্তরণে ঢেকে গেছে। পাঁচিল টপকে শ্রদ্ধা জানাতে যেতে হবে রাজ্যে। দেখুন, এই রাজ্যে বঙ্কিমচন্দ্র হোক, ঋষি বঙ্কিমচন্দ্র হোক বা তার সাহিত্য রচনা হোক, তার কদর আর নেই। এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই একমাত্র সাহিত্যিক, তারই রচনা সব জায়গায় পড়া হবে, তারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে পড়া হবে যা পরিস্থিতি। অলরেডি তো কবির সুমন সাহেব একবার বলে দিয়েছেন, হিন্দুরা নাকি 300 বছর পর যদি হিন্দু থাকে, 300 বছর পর তৃণমূল থাকলে তো হিন্দু থাকবে না, মন্দিরে মন্দিরে নাকি ওনার প্রতিমা তৈরি হবে। স্বাভাবিকভাবে আজকের দিনে যেখানে রাজ্য সরকারের উচিত ছিল গোটা রাজ্যব্যাপী বিরাট একটা আয়োজন করে যেভাবে প্রোগ্রাম করা, সেটা না করে আজকে আমাদের বিরোধী দলনেতাকে পাঁচিল টপকে যেতে হচ্ছে, বাঙালির জন্য, বাংলার জন্য লজ্জার বিষয়। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। বন্দে মাতারামের 150 বছরে বঙ্কিমচন্দ্রের মূর্তিতে ধুলো, রাস্তা ভাঙা, ভবনে তালা, পাঁচিল টপকে যেতে হচ্ছে বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা জানাতে। বন্দে মাতরম না, পালন হচ্ছে অভিষেক ব্যানার্জির জন্মদিন। কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর। শুনুন আরো কি বললেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর ভাইজিকে যেখানে চুরি করে চাকরি পেতে হচ্ছে, তার চাকরি চলেও যাচ্ছে, সেই রাজ্যে আর কি করে সম্ভব? ব্রাত্য বসু বলেছেন একাধিক রাজ্যে রাজ্য সঙ্গীত আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কেন থাকবে না? দেখুন, উনি রাজ্য সঙ্গীত, বিজেপির অসুবিধা না, না, রাজ্য সঙ্গীত উনি বানাতেই পারেন, তাতে কোনো আপত্তি নেই। আজকের দিনে কেন চালু করতে হবে? আজকে তো বন্দে মাতরম গাওয়াতে হতো প্রতি স্কুলে স্কুলে। তাহলে কি বন্দে মাতরমকে এই সরকার বন্ধ করে দিতে চায়, ফতোয়া জারি করে তো চায়? যে এর আগে আমরা দেখেছি বিভিন্ন উগ্রবাদী মানসিকতার মুসলিম সংগঠন, তারা বলতো আমরা বন্দে মাতরম গাইব না। সেই মন্ত্রই কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বামপন্থী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি কি সেই মন্ত্রে দীক্ষিত হয়েছেন? সিপিএম বন্দে মাতরম গাইবে না আমরা মেনে নিতে পারি, সিপিএম সরকার করবে না মেনে নিতে পারি। তৃণমূল যারা নিজেদেরকে জাতীয়তাবাদী দল বলতো, যারা বন্দে মাতরম স্লোগান দিত আগে, তারা বন্দে মাতরম স্লোগানকে এখন ছেটিয়ে বিদায়ী করে দিয়েছে, তার জায়গায় জয় বাংলা করে চিৎকার করছে। আর এইভাবে বন্দে মাতরমকেও সম্পূর্ণভাবে খতম করে দেওয়ার, শেষ করে দেওয়ার চক্রান্ত। আজকে বন্দে মাতরমের 150 বছর পূর্তি, সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন সর্বত্র পালিত হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা? মহাপুরুষ তো বঙ্কিমচন্দ্র কে ছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মহাপুরুষ, বিরাট অবদান তার। রুদ্র ভালো বলে আমাদের, বলে কোনো চাকরি না করে কয়েক হাজার কোটি টাকার নাকি বাড়ি বানিয়েছে, তা আবার বাড়িটা আবার নিজের নামেও রাখতে পারে। বলছে বিজেপি বলছে যে রাজ্য সরকার বিজেপি এড়িয়ে যাচ্ছে। বন্দে মাতরম রবীন্দ্রনাথ লিখেছিলেন না বঙ্কিমচন্দ্র করেছিলেন? এটা নিয়ে আপনারা এড়িয়ে যাচ্ছেন বিষয়টাকে। কিসের এড়িয়ে যাওয়া? বন্দে মাতরম রবীন্দ্রনাথ লিখেছিলেন বলে ব্রাত্য বসু দাবি করেছে। ব্রাত্য বসুর কথা ছেড়ে দিন তো, সন্ধ্যাবেলায় বলেছে না দিনের বেলায় বলেছে, সেটা দেখে নেবে নাকি? ওনার অনেক অভ্যেস টভ্যেস আছে, আমি ওগুলো ব্যক্তিগত ব্যাপার বাইরে বলতে চাই না। বন্দে মাতরমটাকে আপনি এগিয়ে দিতে চাইছেন, বাকিটা রবীন্দ্রনাথের ওটা পিছিয়ে দিতে চাইছেন। বিজেপি রবীন্দ্রনাথকে অসম্মান করে, তাই বন্দে মাতরমের 150 বছর পূর্তি পালন করছে। দেখুন, আপনি বন্দে মাতরমের 150 বছর, তো বন্দে মাতরমের যখন 150 বছর হবে তখনই তো পালন করবেন, না অন্য সময় পালন করবেন? এবং আমাদের জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রগীত দুটোই সমান সম্মানীয়, এটা আমরা বলছি না, কোর্ট বলছে। এখনই এই মিউজিয়ামে যান আপনারা, খবরের কাটিংস দেখতে পাবেন আপনারা নিউজ পেপার, আমি এখনই দেখে এলাম। কোর্টের রায় আছে যে জাতীয় সঙ্গীত এবং রাষ্ট্রীয় গীত বা জাতীয় গীত, অর্থাৎ বন্দে মাতরম এবং জনগণ দুটোই সমান সম্মানীয়। আমাদের কাছে দুটোই সম্মানীয়, কারণ দুটোই বাংলার অবদান, বাঙালির অবদান। একটাকে বড় করতে গেলে আর একটাকে আপনি বাঙালির অবদানকে খাটো করছেন। ঋষি বঙ্কিমচন্দ্র কি বাঙালি ছিলেন না? তো ব্রাত্য বসুরা বাঙালির অবদানকে খাটো করার চেষ্টা করছেন। আমাদের যখন দুটো হাতে লাড্ডু থাকবে, একটা লাড্ডু নিয়ে লাভ হবো কেন? দু হাতে লাড্ডু, দুটোই বাঙালিদের দেয়া। এমনকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাঙালির তৈরি করা। এই দোকানের বেনারসি ভালো, ওই দোকানের জামদানি, এখন এইসব দিন শেষ, একটাই মল, সেখানে সব কিছু পাওয়া যায়। তো তৃণমূল মল তৈরি করেছে, গরু ছাগল নারী যা পাবে সবই পাচার করবে, বালি পাথর বাজবিচার করে না এরা।
জাতিভেদে বিশ্বাস করেন না তো? কয়লার জাতি, গরুর জাতি, সব জাতিকে এক করে দিয়েছে। চুরি সবখানে করতে হবে, বনে বনে, জঙ্গলে, জলে জঙ্গলে, যেখানেই সুযোগ পাইবে সেখানেই চুরি করবে। দেখুন, যখন রাজ্য সঙ্গীত তৈরি নিয়ে যখন আলোচনা হয়েছিল, আজ থেকে বেশ কয়েক মাস আগের কথা বলছি, তখন রাজ্য সরকার তার একটা বড় বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে নিয়ে বসে রাজ্য সঙ্গীত হিসেবে বাংলার মাটি বাংলার জল পূর্ণ হোক হে ভগবান, রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গের সময় লেখা যে অনবদ্য সৃষ্টি, সেই সৃষ্টিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঠিক করার সময় আমরা যে ভার্সানটা পাই রাজ্য সঙ্গীতে, তাতে দেখতে পাই বাংলার মাটি বাংলার জলের জায়গায় কেটে, মুখ্যমন্ত্রী নিজে হাতে কেটে ওটাকে বাঙালির মাটি বাঙালির জল করেছে। এইটা আমার মনে হয় গর্হিত অপরাধ। রবীন্দ্রনাথের উপরে কলম চালানো পাগল না ছাগল, আমার তো সেটা মনে হয় মাঝে মাঝে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।